বড় বড় কথা বলেন, 20টা সিট একা একা পায়ে দেখেন তো দেখি। 3বার একা ইলেকশন করছেন, একবার একটা, একবার 3টা। এই তো শক্তি। শেখ হাসিনার আমলে মুখ সামলে কথা বললেও স্বৈরাচার পতনের পর গত কয়েক মাস ধরে দেশের আলেমোলামাদের বিরুদ্ধে বিভিন্ন টকশো ও সামাজিক মাধ্যমে বেশ সবর বর্তমান বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। শুধু মন্তব্যের কারণে দেশের আলেমোলামা ও ধর্মপ্রাণ মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন এই নেতা, যিনি নির্বাচনে দাঁড়িয়ে এক মৌলানার কাছে চরমভাবে ধরাশায়ী হয়েছিলেন। বারবার দল বদলানো এই ফজলুর রহমান বর্তমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। আগে আওয়ামী লীগ নেতা ছিলেন, ছাত্রলীগের একটি অংশের সভাপতিও ছিলেন কিছুদিন। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই করা এই নেতার ভরাডুবি হয়েছিল একজন মৌলানার কাছে। এ কারণে আলেম ওলামার প্রতি একটি বিদ্বেষী মনোভাব এখনও রয়ে গেছে তার মধ্যে, যা ফুটে ওঠে তার কথাবার্তায়। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে দেশে আলোচিত হয়েছিল কিশোরগঞ্জ 3 সদর আসন, যা বর্তমানে কিশোরগঞ্জ 1 হিসেবে পরিচিত। সেই নির্বাচনে কিশোরগঞ্জ সদর আসন থেকে বিএনপি প্রার্থী ছিলেন মৌলানা আতাউর রহমান খান, আর আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আজকের আলোচিত ফজলুর রহমান। দুইজনই বক্তা হিসেবে তুখর হওয়ায় কথার লড়াই জমে উঠেছিল। দুইজনের কথার লড়াই উপভোগ করেন কিশোরগঞ্জবাসী। এই দুই নেতা দুইজনই হাওরের সন্তান এবং দুইজনের বাড়ি ইটনা থানায়। মৌলানা আতাউর রহমানের গ্রামের বাড়ি ইটনা বড় হাতকবিলা গ্রামে, আর ফজলুর রহমানের বাড়ি জলসিদ্ধি গ্রামে। জনশ্রুতি আছে ফজলুর রহমান সেই নির্বাচনের আগে এক জনসভায় বলেছিলেন মৌলানা সাহেবের কাছে তিনি হেরে গেলে কান কেটে ফেলবেন, রাজনীতি ছেড়ে দেবেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তার কথাই ছিল একটা দাম্ভিক্য ভাব। এটা জনগণ ভালোভাবে নেননি। ভোটের লড়াইয়ে তাকে কুপকাত করে জনগণ। ওই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলানা আতাউর রহমান খান পেয়েছিলেন 57,671 ভোট, আর অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছিলেন 40,205 ভোট। 17,000-এর বেশি ভোটে পরাজিত হন আজকের আলোচিত ফজলুর রহমান। তবে ভোটের লড়াই চরমভাবে পরাজিত হলেও কথা রাখেননি ফজলুর রহমান। তিনি কানও কাটেননি এবং রাজনীতিও ছাড়েননি। তবে অনেকের কাছে তিনি এখনও কান কাটা ফজলু হিসেবে পরিচিত। বারবার দল বদল করে এখন তিনি আছেন বিএনপির সঙ্গে। অবশ্য ফজলুর রহমান 1986 সালে এরশাদের পাতানো নির্বাচনে এমপি হয়েছিলেন স্বল্প সময়ের জন্য। সেই নির্বাচনে তিনি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী। সেই নির্বাচনেও কিশোরগঞ্জের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত মৌলানা আতাউর রহমান খানের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, কিন্তু বিএনপি সেই নির্বাচন বর্জন করে। ওই নির্বাচনের পরেও মৌলানা আতাউর রহমান খান একটি প্রতিষ্ঠিত দলের হয়ে লড়াই করার সিদ্ধান্ত নেন। ফলে অনেক চিন্তাভাবনা করে তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তী নির্বাচনে তার চিন্তাভাবনাই সঠিক হিসেবে পরিগণিত হয়। সেই নির্বাচনে সত্যিই তিনি বিপুল ভোটে বিজয়ী হতে সক্ষম হন। এর আগে বা পরে কখনো প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে বিএনপি এই আসনটি জিততে পারেনি। ওয়াহিদা পারভীন, আজকাল।